এই ভিডিওতে আমরা দেখব আলফা এইচআরডির অ্যাডমিন প্যানেলের স্টাফ যে ফিচারটি আছে এটি। এখানে স্টাফের মধ্যে ৩টি অপশন আছে। প্রথমটা ইউজার, এরপর রোল এবং এমপ্লয়ি প্রোফাইল। এই ৩টির মধ্যে আমরা যদি প্রথমে রোলটা ক্রিয়েট করে নিই তাহলে আমাদের ইউজার ক্রিয়েট করতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা রুলে চলে যাব। রুলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুটো রুল ক্রিয়েট করা আছে আমাদের। একটি হচ্ছে এইচআর এবং একটি হচ্ছে এমপ্লয়ি। সাধারণত এই দুটিই লাগে। যদি আপনার নতুন কোনো রুল লাগে, যেমন ধরেন আপনি কোনো অ্যাকাউন্টের আপনার অ্যাকাউন্টস যিনি তার জন্য কোনো রুল ক্রিয়েট করতে চাচ্ছেন, কিংবা আপনার আরেকটা অ্যাডমিন প্যানেলই লাগবে, আপনি সেক্ষেত্রে রুলগুলো ক্রিয়েট করে নিতে পারেন। আপনি রুলগুলো ক্রিয়েট করতে এই ডান পাশে যে ক্রিয়েট অপশনটি আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এরকম একটা পেজ পাবেন। সেখানে আপনি প্রথমে আপনার রোলটির নাম দিবেন। যেমন আমি যদি করি যে আমি একটা এইচআর অ্যাসিস্ট্যান্ট নামে হচ্ছে রোল ক্রিয়েট করব, যে অ্যাসিস্ট্যান্ট এইচআর। আমি রুলের নাম দিলাম এটা। এখন এখানে আমাদের সফটওয়্যারের যতগুলো মডিউল আছে প্রত্যেকটা মডিউল দেখুন এভাবে লিস্ট আকারে আপনার দেয়া আছে, এবং এই মডিউলগুলোর পাশে লেখা আছে ম্যানেজ, ক্রিয়েট, এডিট, ডিলিট। তার মানে হচ্ছে যে এই রুলের আন্ডারে আপনি তাকে কি কি পারমিশন দিচ্ছেন এই মডিউলগুলোর জন্য। যেমন ইউজার মডিউলটা, যে যিনি এইচআর অ্যাসিস্ট্যান্ট তিনি ম্যানেজ করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, এডিট আর ডিলিট কোনটা করতে পারবে। যেমন আমি যদি দিই যে উনি হচ্ছে গিয়ে করতে পারবে, উনি ম্যানেজ করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, এডিটও করতে পারবে, কিন্তু উনি ডিলিট করতে পারবে না। ডিলিট করতে পারবে কি, যে আমাদের মেইন এইচআর উনি হচ্ছে ডিলিট করতে পারবে। তো সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে তাকে কোন কোন মডিউলটা আপনি দিতে চাচ্ছেন, কি কি পারমিশন সহ, সে প্রত্যেকটা দিয়ে আপনি যদি এখানে নিজে ক্রিয়েট বাটনে সেভ করেন তখন আমাদের নতুন একটা রুল ক্রিয়েট হয়ে যাবে, এবং এখানে আপনার এই যে এরকম আকারে শো করবে। এরপর আপনি যেতে পারেন আপনার ইউজার ক্রিয়েট করতে। ইউজার এবং এমপ্লয়ির মধ্যে একটা পার্থক্য আছে। আপনি এমপ্লয়িটা আপনার এখানে এমপ্লয়ি নামে একটা অপশন আছে, সেখানে যে আপনি এমপ্লয়ি অ্যাড করতে পারেন। আর ইউজারটা হচ্ছে যে আপনার এই ফুল সফটওয়্যারটা কয়জন ইউজ করবে, যে এইচআর অ্যাডমিন বা অ্যাসিস্ট্যান্ট এইচআর কিংবা অ্যাকাউন্টেন্ট, এদের জন্য আপনি রুল ক্রিয়েট করে ইউজার ক্রিয়েট করে তাদের দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি নিউ ইউজার ক্রিয়েট করবেন। নিউ ইউজারে আমরা যাব, এখানে তার নামটা দিব। যে আমি এখানে টেস্ট নামে একটা যদি ক্রিয়েট করি, তার জন্য অবশ্যই একটা ইমেল দিতে হবে। এখান থেকে আপনি তার জন্য ইউজার, আপনি যে রুলটা একটু আগে ক্রিয়েট করে আসলেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যদি এইচআর ক্রিয়েট সিলেক্ট করি এবং এখান থেকে তার জন্য লগ ইনটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার সাথে সাথে দেখবেন একটা পাসওয়ার্ড চাচ্ছে আপনার, যে উনি যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, উনি এই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়েই লগ ইন করবেন। এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করলে তার জন্য নতুন একটা ইউজার আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এবং এই নতুন ইউজারের এখানে দেখবেন যে 3টে ডট আছে, অ্যাকশন বাটন বলে। এখানে আসলে আপনি এডিটের অপশন পাবেন, তার জন্য রিসেট পাসওয়ার্ড করতে পারবেন। আপনি চাইলে তার আইডিটা ডিসেবলও করে দিতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। এবং লাস্টের যে অপশনটা এমপ্লয়ি প্রোফাইল, এখানে আপনি যে কয়জন এমপ্লয়ি আপনার এখানে আছে এমপ্লয়িদের আপনার প্রোফাইলগুলো দেখতে পারবেন। আপনি চাইলে অ্যাকশন বাটনে যে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এবং যদি আপনি এই এমপ্লয়ি নাম্বার যেটা ওনাদের জন্য এটাতে ক্লিক করলে তার ডিটেলস গুলো আপনি এখানে দেখতে পারবেন। তার পার্সোনাল ডিটেলস, তার কোম্পানি ডিটেলস, তার ব্যাংক ডিটেলস সবকিছু এখানে দেখাবে। এবং তার যদি কোনো জয়নিং লেটার ক্রিয়েট করতে হয় আপনি চাইলে এই সফটওয়্যারের মাধ্যমেই ক্রিয়েট করতে পারবেন। তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিংবা এনওসি দরকার হলে এখান থেকে আপনি ক্লিক করলেন, আপনি এখান থেকে পিডিএফ বা ডক যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।